তার আগেই যদি আপনি বলেন যে দোয়া নাই, এটা নাই, সেটা নাই, কতক্ষণ? আপনার তো লাস্ট পর্যন্ত যাইতে হবে, সীমানাটা পর্যন্ত আপনার পৌঁছতে হবে। তা আমি তার আগেই কইতেছেন যে দোয়ায় হাত তোলা লাগবে না। বুঝতে পারছেন কথা? এগুলো হলো আমাদের সবচেয়ে বড় কি সমস্যা, এগুলো ভাইরাস। কথা বুঝতে পারছেন? এই ভাইরাস, এটাকে অ্যান্টিভাইরাস দিতে হবে। কথা বুঝতে পারছেন? ভাইরাসকে যদি আপনি অ্যান্টিভাইরাস না দেন তাহলে কিন্তু থাকতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর থেকে 1246 পর্যন্ত নীলফামারী সংযুক্ত শুকনা পুকুর আদর্শ শিক্ষক এবং এই কল্যাণ পরিষদ এর উদ্যোগে আজকের যে তাফসীর কোরআন মাহফিল, প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআনের যে মাহফিল, সেই মাহফিলের মধ্যে আমি পরিষ্কার করে আপনাদের কাছে বলে গেলাম, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নবী দিয়েছেন সেই নবীর আমলটা আমার নবীর হিজরত থেকে নিয়ে 1246 বছর, তার মানে 1250 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোন একজন ব্যক্তি 20 রাকাত তারাবি 8 রাকাত পড়ে নাই। 1250 বছর পর্যন্ত 20 রাকাত তারাবি কি 8 রাকাত কেউ পড়ে? আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি চ্যালেঞ্জ করলাম ইসলাম ফাউন্ডেশনের গভর্নর হিসাবে না, এদেশের নীলফামারীর এখানে জন্ম নেওয়া একজন সন্তান হিসাবে আমি আপনার কাছে বলে গেলাম, যদি কোথাও প্রমাণ করার শক্তি থাকে আপনি প্রমাণ করবেন। কথা বুঝতে পারছেন? আপনি পারবেন না। আমি বেশি সেজদা করতে চাই, আমি বেশি রুকু করতে চাই, আপনি ঠেকাবেন কেন? কথা বলেন। এই ইমানের যে একটা ব্যাপার বলছিলাম, হযরতে উমর কি বলেন, ওই উমরেই কিন্তু 20 টাকা তারাবি চালু করছে। হযরতে উমর ছিলেন, তিনি আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রটা তৈরি হয়েছে বনভগ্নিপতির কাছে। তিনি গেলেন, নবীকে যখন মারার জন্য তিনি আসতেছিলেন, তখন বলছে, উমর তুমি না উটের রাখাল, কথা বলেন, তুমি তো উটের রাখালি করো, তুমি এই ছুরি নিয়ে এভাবে যাচ্ছ কোথায়? মনে হচ্ছে তোমার উদ্দেশ্য ভিন্ন। হযরতে উমর বললেন, উদ্দেশ্য অবশ্যই ভিন্ন, আমি মুহাম্মদের মাথা আনতে যাচ্ছি। বলা হলো, উমর তুমি কি জানো তোমার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ঢুকে পড়েছে, তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়েছে। হযরতে উমরের গতি পরিবর্তন করা হলো, রাস্তা দুইটার মধ্যে যে রাস্তায় যাওয়ার কথা সে রাস্তায় না গিয়ে এখন বোন ভগ্নিপতির রাস্তায় চলে গেল। কথা কথা হযরত ওমর তিনি ভগ্নিপতিকে কোরআন সূরা তাহার প্রথম অংশ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, সূরা তাহার অংশ পড়ছে, আর ওইখানে হযরত ওমর তারে পিটাইতেছেন, ছুরি দিয়ে পিটানো, যেই ছুরি দিয়ে নবীর মাথা কাটবে, আর সেই ছুরি এখন ব্যবহার হচ্ছে ভগ্নিপতির দেহের উপরে, রক্তে লুহুলাহা। ওদিকে বনের কণ্ঠে আওয়াজ, বনের ঘনে গিয়ে হযরত ওমর দেখছেন বনের কণ্ঠে কোরআনের আওয়াজ, পিটান দিয়েছেন কিন্তু মুখ থেকে আওয়াজ বন্ধ হয় না। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সবকিছুর বিবরণ আছে। হযরত ওমরের হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। বন ভগ্নিপতিকে জড়িয়ে বললেন, কিরে, এই কোরআন তো আমাকে কেউ শোনায় নাই, যেই কোরআনে সব আছে, অতএব তোমরা বলো তো। বন ভগ্নিপতি পবিত্র কোরআন সম্পর্কে ওমরকে ওই অবস্থায় বুঝানো শুরু করলেন। ওমর বলছেন, আমি ভুল বুঝেছি, তোমরা আমাকে নিয়ে নবীর দুয়ারে, নবীর দরবারে নিয়ে যাও। হযরত ওমর হাতে তরবারি নিয়ে বন ভগ্নিপতিকে নিয়ে যখন নবীজির দারুল আরকামে যখন নিয়ে আসতেছেন, সাফা পাহাড়ের পাশে, সেখানে নবীজি 33 জন সাহাবী সেখানে থাকতেন। ওনারা হযরত উমরকে দেখে সব দরজা লাগাই দিয়েছে, একজন আরেকজনের পিঠের সাথে পিঠ লাগাইয়া একজন আরেকজনের ঠেলা দিয়ে চাপাই ধরছে যে উমরকে ঢুকতে দিবে না। তাহলে উমর যদি ঢুকে যান একবার, তাহলে দুইজন রক্তাক্ত মানুষ দেখা যাচ্ছে তার সাথে, বাকি হয়তো এই দুইজন ব্যক্তির সহযোগিতা নিয়ে, কতক্ষণ না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তানা বের করেছে। অতএব আজকে আস্তানা একটা মহাকাণ্ড ঘটাবে। এই জন্যই
সাহাবায়ে কেরাম একটার পরে একজনের সাথে আরেকজন বেড়ার মতো চাপ সৃষ্টি করে দরজা খুলতেন চাচ্ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, সাহাবীরা এমন করো কেন? কয় হুজুর উমর আসতেছে, উমর এসে গেছে প্রায়, আমরা দরজা খুলবো না। নবীজি বলছেন দরজা খুলো। কয় নবীজি ও তো ছুরি নিয়ে আসতেছে, আপনাকে শেষ করবে। আমার নবীজি বললেন, শোনো, আমি আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করছি, এই দোয়াগুলোর মধ্যে আমার দুইটা দোয়া কবুল হয় নাই। কয়টা? দুইটা দোয়া আমার কবুল হয় নাই। এই দুইটা দোয়ার মধ্যে একটা হচ্ছে সুম্মা উক্তালু সুব্বা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, আমি ইসলাম ধর্ম সত্যটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে তুমি আমাকে শহীদ হওয়ার সুযোগ দিও, আমি যেন আবার শহীদ হওয়ার পরে জিন্দা হই, আবার যেন আমি ইসলামটাকে প্রচার করতে করতে শহীদ হয়ে যাই। সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। আল্লাহ বলছেন, নবী এই দোয়া কবুল হলো না। নবীজি বলছেন কেন? শহীদ যদি মারা যায় তাহলে সাথে সাথে তার রূহটা ইল্লিনেও যায় না, সিজ্জিনেও যায় না, শহীদের রূহ চলে যায় আল্লাহর সেই জান্নাতের ভিতরে। সেখানে পাখির খোলস আছে একটা, এই রূহটা ঢোকার সাথে সাথে ওটা জীবন্ত পাখি হয়ে পুরা জান্নাতে উড়া শুরু করে। তাসরাউল জান্নাহ হাইসু শাআত। আল্লাহর গোটা জান্নাত এই জান্নাতের মধ্যে ঘোরা শুরু করে। শহীদের এত বিশাল মর্যাদা, তাদের দেহের রক্তগুলো মেশকাম্বরের ঘ্রাণে মানুষগুলোর মধ্যে আকর্ষণ সৃষ্টি করবে। অতএব আল্লাহ, আপনি আমার জন্য সুযোগ করে দেন। আল্লাহ বলছেন না, এই দোয়া কবুল হলো না। নবীজি বলছেন কারণ? আমি তো ঘোষণা দিয়েছি আমি আল্লাহ নিজেই আপনার পাহারাদার। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ আপনার নিজেই পাহারাদার। আমি যখন আপনার পাহারাদার, আমি পাহারা দিচ্ছি আপনার, আর ওই সময় যদি আপনাকে কেউ মারে তো আমি আল্লাহ নাই আর। কথা বলেন না, কাজে হিটা হবে না, এই দোয়া কবুল হবে না। অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওই 33 জন সাহাবীকে, কোনো ভয় নাই, দরজা খুলে দাও, ওমরকে আসতে দাও। নবীজি সাহাবায়ে কিরামকে বললেন, সাহাবীরা, এই ওমর আসার আগে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে। আল্লাহ বলছেন একটা সুন্দর মঞ্চ তৈরি করতে এবং একটা চাদর বিছিয়ে রাখতে, যাতে করে সেখানে আমি কালেমা পড়াই। আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি যে এই মঞ্চে বসবে কি? আল্লাহ বলছেন, আপনি তো দোয়া করছিলেন মক্কায় দুজন কাফের, একজন হলো আবু জাহাল আর একজন ওমর। আল্লাহ উমরের ইসলাম যদি কবুল করেন আমি বড় খুশি হব। কাজী উমরের ইসলাম কবুল হয়েছে, এই জন্য উমর এসে গেছে। হযরত উমর এসে আমার নবীর কাছে তরবারি দিয়ে বলছে, আমি জীবনের বিশাল একটা ভুল করেছি, তাদের গায়ে আঘাত করে আমি ইসলাম বুঝি নাই, অতএব আপনি আমার শাস্তির ব্যবস্থা করেন। নবীজি বলছেন, উমর কলেমা পড়ো। কলেমা পড়তে গিয়ে উমর দেখেন যে জায়গায় বসিয়ে নবীজি তাকে কলেমা পড়াবেন সেখানে নবীজির চাদর মোবারক বিছানো। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ফাখাযাহা ওয়া দাম্মাহা বিসাদরি। নবীজির চাদর মোবারক খানা হযরত উমর হাতে তুলে নিয়ে তিনি বুকের সাথে লাগালেন। এটার নাম তাজিম। এটার নাম কি? সম্মান প্রদর্শন। জোরে বলেন, সম্মান কি প্রদর্শন। ফাখাযাহা ওয়া দাম্মাহা বিসাদরি। তিনি সেই চাদরখানা ধরে নিজের বুকে লাগালেন। তিনি বললেন, নবীজি, পৃথিবীর মধ্যে কি কোনো বেয়াদব এমন আছে যে আপনার চাদরের উপরে বসে পা রেখে কালেমা পড়বে? এখনো কলেমা পড়ে নাই। নবীর ছোঁয়াচে আসার সাথে সাথে ওমরের সিনার মধ্যে ঈমানের জোয়ার তৈরি হয়ে গেছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আদব, শিষ্টাচারিতা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে তার জীবনের যে অবস্থান চেঞ্জ হয়ে যাওয়া শুরু করেছে। উমর আর আগের উমর নাই। নবীর আলোতে, নূরের আলোতে, এই আলোর মধ্যে আলোর ঝলকানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। নূরানী তাজাল্লিতে মুসা নবী যেমন পড়ে গেছিলেন, তার সাথে 70 জন ব্যক্তি। আর আমার নবীর ঈমানের নূরানী ঝলকানিতে হযরত ওমর
আদবের মহান জায়গায় তিনি প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ আসতে কোন জ্ঞান, এগুলো তো সুবহানাল্লাহ কোয়ার জায়গা। সম্মানিত সুধী ভাইরা আমার, এত বড় নবীজির হাতে কালেমা পড়ার সুযোগ হয়, নবীজির সোয়াসে যখন আসছেন, রে ভাই আপনার ইটের ভাটা দেখেন নাই? চুপ করে শুধু মানুষগুলো আছে, কথা কন না কেন? ভাবির সাথে ঝগড়া করে আসছেন, মন খারাপ করেন না। সম্মানিত সুধী, ওই ইটের ভাটাতে যখন মুখ খুলে তখন আগুনের চিঙ্গারি, আগুনের অগ্নি স্ফুলিঙ্গ গুলো উপরে উঠা শুরু করে, এর একটা ভাব, এর একটা গরম, এটা আসে না? পাশে দাঁড়ানো যায়? আপনি দূরে দাঁড়ালেও মনে হয় গা কি হয়ে গেছে, ইংরেজি কইছে হিট হয়ে গেছে, কথা বুঝতে পারেন? গা কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। তাহলে ওই ভাটাটার চিমনিটা খুলে দিলে যদি তার গরমটা এত দূরে আমাকে ধরে, আমার নবীর কাছে হযরত উমর গেছেন, টাচ হয়ে গেছে না নবীর সাথে তার সম্পর্কের কি একটা দূরত্বের অবসান শেষ, আর দূরত্ব নাই। কাছাকাছি আসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে একটা প্রভাব, একটা নূরানী প্রভাব হযরত উমরের উপর এমন ভাবে পড়ে গেল যে হযরত উমর এখনো ইসলাম গ্রহণ করেন নাই, তার আগে নবীর কাছে আদবওয়ালা উমর সেজে গেলেন। আদবওয়ালা উমর সেজে গেলেন। সুবহানাল্লাহ। চাদরখানা টেনে বুকের সাথে মিলিয়ে বলছেন, নবীজি গো, পৃথিবীতে আসমানের নিচে জমিনের বুকে কি এমন কোন বেয়াদব আছে যে আপনার চাদরে পা রেখে কালেমা পড়তে পারি? সেই উমর নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে তার কলবের মধ্যে ঈমানের নূর জ্বলে উঠল। ঈমানের নূর জ্বলল এমন ভাবে, হযরত ওমরের কাছে, আমার নবীর কাছে কোরআনের আয়াত নাজিল হয় আর ক্রস খেয়ে যায় হযরত ওমরের কলবের মধ্যে। কোরআন নাজিল হইতেছে নবীর কাছে আর ক্রস খাইতেছে কার কাছে? এরকম 23টা ঘটনা। কয়টা? আরেকবার বলতে হবে, কয়টা? কোরআন নাজিল হচ্ছে কার উপরে, কিন্তু সেটার ক্রস লাইন বুঝেন? টেলিফোনে কথা কইতেছেন, আরেকজন কথা শোনা যায়, ঠিক কি না? কোরআন নাজিল হচ্ছে নবীর সিনায়, আর হযরত ওমরের সিনার মধ্যে ক্রস খাচ্ছে। কতবার ঘটনা, কতবার হয়েছে? একটা ছোট ঘটনা কই, নবীজি কাবা ঘরের তওয়াফ করছেন 7 চক্কর। একটা তওয়াফে 7টা চক্কর মারতে হয়। কয়টা? হজরে আসওয়াদ থেকে শুরু, আবার হজরে আসওয়াদে সালাম দিয়ে কি শেষ। নবীজি 7 চক্করে তওয়াফ শেষ করে তিনি সাফা মারওয়ায় যাচ্ছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর আরেকটা নিদর্শন। সাফা মারওয়ার মাঝখানে নবীজি সাই করবেন, দৌড়াবেন। তিনি যাওয়া শুরু করেছেন। কাবা ঘরের 7 বার চক্কর দেওয়ার শেষে হযরত ওমর বলছেন, নবীজি আপনি যান কই? কই ওমর, আমি তো যাচ্ছি এখন সাফা পাহাড়ের দিকে। ওমর বলছেন, হবে না, হবে না, আপনাকে যেতে দিব না। নবীজি বলছেন, কেন? ওমর বলছেন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলছেন, তুমি নবী না আমি নবী? নামাজ পড়ার কথা বলবে কে? আমি বলবো না তুমি বলবা? ওমর বলছেন, হুজুর যাইতে দিব না, 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বলছেন, তাহলে কি বলো, তুমি কি শরীয়ত চালাও? ওমর বলছেন, না, রাস্তা ছেড়ে দাও। নবীজিকে তিনি আর আটকালেন না, বলছেন যান। নবীজি শুধু কদম মোবারক উঠিয়েছেন, পা মোবারক উঠিয়েছেন, সাথে সাথে জিবরিল আমিন হাজির, বসে যাওয়া হবে না। নবীজি বলছেন, জিবরিল যাওয়া হবে না কেন ভাই? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন এই মাকামি ইব্রাহিমের এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে। তো দেখেন নবীর কাছে যে কোরআনের আয়াতটা আসছে, এটা আগে ক্রস খাইছে কার কাছে? সেই উমরের ঘটনা একবার নয়, কয়টা? এটা কইতে গেলে বহুদিন লাগবে। একটা মাত্র বলে আমি শেষ করছি, যে উমরের এই সিনা
সেই উমর আমার নবীকে দেখে ইসলাম বুঝলেন না, আর আমরা এসে ইসলাম বুঝলাম যে 20 টাকার তারাবি না, কয় রাকাত? 8 রাকাত। ইসলাম ভালো বুঝলাম আমরা উমরের চেয়ে। কথা বলেন না, আপনারা কি বুঝতেছেন কথা? কারা কারা বুঝছেন হাত উঠান। তারাবি 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 টাকা। আবার বলেন কয় রাকাত? 20। নো, 8 রাকাত না, ওটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। ওরা বাস রেল লাইনে উঠাই দিছে, বাস গাড়ি উঠাই দিছে কি রেল লাইনে, যে কারণে এটা মানুষ সবাই মেনে নিচ্ছে না। খালি মেনে নিতেছে যারা ইউটিউব রহমতুল্লাহ আলাই ভক্ত, যারা ফেসবুক রহমতুল্লাহ আলাই ভক্ত, যাদের কোনো উস্তাদ নাই। কথা বুঝতে পারছেন? যারা আরবি পড়তে পারে না, এরা এটা মেনে নিয়েছে পুরা। না ভাই, আমরা বেঁচে আছি এখনো, আমরা এখনো কি বেঁচে আছি। সম্মানিত সুধী, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, ইসলামের নূর, ঈমানের নূর উমরের কাছে চলে যাওয়ার কারণে সেই ঈমান এতই তেজদীপ্ত, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে এত কাছের থেকে বুঝলেন। কোরআনের আয়াত যার সিনার মধ্যে কানেকশন হয়, তিনি 20 টাকাত হবে না 8 টাকাত হবে এটা বুঝেন না? আমি বুঝি না ভাই, আপনারা কি বলতেছেন? বুঝেন কিনা? উমর লক্ষ সাহাবীদের সামনে নবীর সাহাবীদের সংখ্যা হলো 1,26,000। নবীজির সাহাবীদের সংখ্যা হলো কত? সেই 1,26,000 সাহাবী নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন 2 বছর 11 দিন, 3 মাস 11 দিন, 2 বছর 3 মাস 11 দিন। এরপরে হযরতে উমর খলিফা হলেন, তিনি দেশ চালাইছেন 10 বছর 6 মাস। এরপরে হযরতে উসমান দেশ চালাইছেন 12 বছর। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছেন 6 বছর। নবীজি বলছেন আমার পরে এই খেলাফত চলবে 30 বছর। কয় বছর? 30। কথা বুঝতে পারছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরে উমর 10 বছর 6 মাস তিনি রাষ্ট্রপ্রধান। সেই উমর তিনি তার জীবদ্দশায় লক্ষ সাহাবীকে সাথে নিয়ে 20 টাকার তারাবি পড়ছেন। নবীজি যখন ইন্তেকাল করবেন তার আগে তিনি বললেন, বুখারীতে বলা আছে, লা আদরি মা বাকাই ফি, আমি জানি না তোমাদের মাঝে আমি রাসূল কতদিন বেঁচে আছি। ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি, অতএব আমার পরে যারা আসবে তাদেরকে তোমরা মানবে। ফাশারা ইলা আবি বকর ওয়া উমর, তিনি ইঙ্গিত করে দিলেন যে আবু বকর এবং উমর যা বলবে এগুলো মানবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলছেন লা আদরি মা বাকাই ফিকুম, আমি জানি না কতদিন তোমাদের মাঝে আমি বেঁচে আছি, তবে আমার পরেও তো ইসলাম থাকবে। জোরে বলেন, আমার পরেও কি থাকবে? এই জন্য নবী ইক্তেদা করতে বলেন, ইক্তেদা। ফাক্তাদু, কি বলছেন? ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি, আমার পরে যারা থাকবেন তাদের ইসলামটা নিবা। এবং তাদের ইসলাম কাদের ইসলাম? নবী ইঙ্গিত করে গেলেন, ইশারা দিয়ে গেলেন। ফাশারা, আশারা মানে ইশারা, ইশারা মানে ইঙ্গিত করে গেলেন ইলা আবি বকর, আবু বকরের দিকে। কই আবু বকর যেটা বলবে ওটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঠেকাবার মতো ক্ষমতা কোন বাপের বেটার থাকলে বলো, কখনোই নাই, অসম্ভব, পারবে না, কখনোই পারবে না। ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি ফাশারা ইলা আবি বকর ওয়া উমর। কথা বলুন, যে উমর ঈমানের নূরের কারণে আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে যিনি পার্থক্য করতে পারেন, আর সেই উমর মানুষের ইবাদতগুলো তিনি ইচ্ছা করে তিনি চালু করলেন, তা হতেই পারে না। তারা তো নবীকে কাছে দেখেছেন, তাদের ইসলাম হলে চোখে দেখা ইসলাম, বাস্তবের ইসলাম। অতএব সেখানে কোনো সন্দেহ নাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমরা এখন সেই সুন্দর পথগুলো ছেড়ে দিয়ে আমরা 1246 হিজরির পরে, মানে নবীজির হিজরতের 1250 বছর পরে যারা কথা কয়, আমরা তাদের কথা মানি। কথা বল না। এর আগে কি ইসলাম পৃথিবীতে ছিল না? ছিল কিনা? এই জন্য আমি দোয়ার ব্যাপারে যে কথাটি বলছিলাম, নবী ইব্রাহিমের কথা মনে আছে কিনা?
হারিয়ে গেলে তো বিপদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি 5টা পাহাড়ের পাথর আনতে আনতে কিয়ামত হয়ে যাবে, ডবল কিয়ামত। খালি একবার কিয়ামত হবে না, কিয়ামত হইতে হবে কয়েকবার, তারপরেও আনা শেষ হবে না। জনবল নাই তো, কোনো বাহক নাই, বাহন নাই, জনবল নাই, আনার অন্য কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমাকে কি আমি পাথর আনতে কইছি? তোমার দেহটারে বানাইছি আমি 3.5 লক্ষ কেমিক্যাল দিয়ে, আর দেহটার মধ্যে দাগ পড়বে, এটা পাথর আনতে যাবে তুমি, পাথরের দাগ পড়বে, এটা আমি আল্লাহ চাই? নবী ইব্রাহিম বলছে যে আল্লাহ আমি থিংকিংটা বুঝতে পারতেছি না, আপনি কি বলতেছেন? আল্লাহ বলছেন কি বলতেছি বুঝো না? আমি বলতেছি যে তোমার যাতে কষ্ট না হয় আমি এই ব্যবস্থা করতেছি। নবী ইব্রাহিম বলছেন আল্লাহ থ্যাঙ্কস, আল্লাহ ধন্যবাদ, আমাকে বুদ্ধিরে শিখাই দেন। বুদ্ধি কিছু না, তুমি এই কাবা ঘরের অঙ্গন যেটা, এটার মাঝখানে দাঁড়াইয়া তুমি 5টা পাহাড়কে হুকুম করো যে আল্লাহর হুকুমে আমার পাথর দরকার, পাথর পাঠাও। দেখবে 5টা পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবা ঘরের অঙ্গনে এসে পড়া শুরু করবে। পৃথিবীর 5টা পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবার অঙ্গনে উপস্থিত হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার ঘর তৈরি করলেন, বাবার ছেলে মিলে। আল্লাহ তো অটো ব্যবস্থা করছেন, অটোমেটিক সব পাথর উড়ে এসেছে। আল্লাহ তাআলা ঘর তৈরি করে সেই ঘরখানা তিনি আল্লাহ, মহান আল্লাহর কাছে তিনি অর্পণ করছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করেন। এই দোয়াটা আল্লাহর কাছে কইতে গিয়ে আল্লাহর কাছে কবুল করার জন্য কিছু অভিনয় করতে হয়। কি করতে হয়? অভিনয়। যদি কানতে না জানো তাহলে কান্নার ভান করো। মনে আছে কিনা জানি না, মনে আছে? থ্যাংক ইউ। সম্মানিত সুধী, তোমরা কান্নার ভান করো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ভান করতে যাইয়া, আর্ট করতে যাইয়া জামার হাতা কাঁসাই নিছে। মাথার পাগড়ি কি? সবাই বলেন মাথার পাগড়ি খুলে ফেলছে। এবার আল্লাহরে বলতেছেন কি? আল্লাহকে বলছেন দেখেন আর্ট আল্লাহ পছন্দ করেন, অভিনয়টা আল্লাহ কি করেন? পছন্দ করেন। আল্লাহ বলছেন যে ঠিক আছে তুমি কি চাও? দেখেন না আমার হাতে কোনো গোশত বলতে গেলে কিছু নাই, মাথার চুলগুলো সব পাকা, আমাকে একটি সন্তান দিতেই হবে। ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাকে এমন একটা সন্তান দেবেন যে সন্তানটা মদখোর যেন না হয়, এটা যেন কালা জাহাঙ্গীর না হয়, এটা যেন সুব্রত বাইন না হয়, এটা যেন গলা কাটা আজিজ না হয়, এটা যেন কুত্তা আসলাম না হয়, কথা কন না, এটা যেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একটি সন্তান আমি পাই। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে সন্তানের প্রতিটি কাজে আপনি খুশি থাকবেন। কথা বুঝতে পারছেন? তার প্রতিটি কাজে আপনি কি থাকবেন? খুশি থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাকারিয়া যে কাম করছো তুমি, হাতা কাছাইয়া পাগড়ি খুইলা পাকা চুল দেখাইয়া আমার কাছে আবেদন করছে, এই আবেদন কি কবুল না করে পারা যায়? এই জন্য আর্ট করতে হবে। কি করতে হবে? আর্ট, অভিনয় করতে হবে। সেই অভিনয়ের মধ্যে আদবের মধ্যে একটি হলো হাত তুলে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। নবীজি বলছেন ইজা রাফাল আব্দু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদিমুল্লাহু আন ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান খায়বাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হাত খালি ফিরাই দিতে কি করেন? লজ্জাবোধ করেন। বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন কার উপরে? নবী জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহ বলেন জাকারিয়া তুমি যেমন আর্ট করছো আমি আল্লাহর কবুল না করে পারি? যাও দিয়ে দিলাম। এখন তো মরা গাঙ্গে নৌকা ভাসবে। কত কর না, মরা গাঙ্গে কি ভাসবে? নৌকা ভাসবে। তার অর্থ হলো
একটি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ গায়ের শক্তি, মায়ের গর্ভধারণের যে ক্ষমতা, সবটাই তো শেষ। কি বলেন? কিন্তু আল্লাহ পারেন কিনা? সব ক্ষমতা কার? খালি তাকে খুশি করা। এই জন্য আমাদের ধর্মটার সবচেয়ে বড় বিষয় হলো আদব। কথা বল না? আমাদের ধর্মের এই শান্তিটাই হলো সবচেয়ে বড়। আল্লাহর কতগুলো নিদর্শন, আল্লাহ বলছেন এগুলোকে সম্মান করো, তুমি পবিত্র হবে, তোমার মনের মধ্যে পবিত্রতা আসবে। এই জন্য বাংলাদেশের মানুষ কখনো ভুল করে না। বাংলাদেশের মানুষ তার বাবা যদি মারা যায়, তার মা যদি মারা যান, তার কোনো সন্তান যদি মারা যায়, তাহলে কাবা ঘরের দিকে পা করে তাদেরকে দাফন করে না। কি বলে? উত্তর দক্ষিণ, দক্ষিণে পা, উত্তরে মাথা, কাবার দিকে মুখটা ফিরাইয়া তাকে দাফন করা হয় না। কাবার দিকে পাও করে গিয়ে কাউকে দাফন করছেন? দেখেন আদব। মরা মানুষটাকেও আমরা আদবের সাথে কবরে রাখি, উটেরও আদব আছে। আপনি খালি দোয়ার আদব শেষ করে দিলেন, কবরে যায় যেটা, এটারও তো আদব করে রাখি। আমরা তো সেই জাতি। আমাদের এই কংক্রিট শিক্ষাগুলো, কংক্রিট বুঝেন তো, এই যে প্রতিষ্ঠিত শিক্ষা, যে শিক্ষাটি আমরা গ্রহণ করে আছি, সেই শিক্ষাটিতে এখন ফাটল সৃষ্টি করা হচ্ছে। অশান্তির বিশাল বন্যা তৈরি করা হচ্ছে, যেটা কখনো আমরা মেনে নেব না। এ দেশটা, এটা ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ। কথা বল না? এদেশে যদি কখনো মহাবিপদ আসে, তখন আমাদের রেডিওতে বেজে উঠে শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ, শাহ মাকদুমের বাংলাদেশ রহম করো আল্লাহ। বলে কি না? এগুলোর ইতিহাস আছে। ওই ঢাকা যাওয়ার সময় বগুড়ার মহাস্থানগড় হয়ে যান, সেখানে দেখবেন মহাস্থানগড় যাওয়ার আগেই একটা বিশাল গেট, ওখানে লেখা আছে মাহি সাওয়ার উচ্চ বিদ্যালয়, ডিগ্রি কলেজ। মাহি সাওয়ার, মাহি সাওয়ার মানে মাছের পিঠে সোয়ার। শাহ সুলতান মাহমুদ বলখি মাহি সাওয়ার, তিনি ইরানের বাল্ক থেকে মাছের পিঠে সোয়ার হয়ে এখানে আসছেন। কুমিরের পিঠে সোয়ার হয়ে আসছেন রাজশাহীর শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাই। যখন রাজশাহী শহর ভেঙে যাচ্ছে, পদ্মার পাশে তো পদ্মা নদীর করাল গ্রাসে যখন রাজশাহী বিলীন হয়ে যাচ্ছে, শহর বিলীন হয়ে যাচ্ছে, তখন শহরের মানুষরা কারো কাছে যাই রে, গেছে রে আল্লাহর ওলির কাছে, যাই বলছে হুজুর একটু দোয়া করে দেন শহরটা যেন না ভাঙে। উনি বলছেন দোয়া তো করবোই আল্লাহর কাছে, তার আগে একটু ওরে শাসন করে নেই। পদ্মাটারে আরো কি করি শাসন। উনি পায়ের খরম হাতে নিয়ে পদ্মার দিকে এইভাবে ঢিল মেরে বলছেন, পদ্মা থাম থাম। বাস পদ্মা ওইখানে থেমে গেছে, পদ্মার আগায় নাই। এই ভালো মানুষগুলো আমাদেরকে ইসলাম শিখাই গেছে। এখন সেই ইসলামে আপনারা নতুন করে ভেজাল দিতেছেন। আমরা ফরমালিন ইসলাম চাই না। কথা বল না? এই ফরমালিন ইসলাম আমাদের প্রয়োজন নাই। আমি স্টেট ফরওয়ার্ড কথা, আমি পরিষ্কার কথা বলবো। কথা বুঝতে পারছি? আমার ঈমান কারো কাছে আমি বিক্রি করতে রাজি নই, আমার আমলকেও কারো কাছে বিক্রি করতে রাজি নই। এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেমেরা কি ভুল করছেন? আপনারা নতুন করে ইসলাম আমাদের মাঝে দিচ্ছেন। এই জন্য ভাইরা আমার, এখন তর্কের ওয়াজ শুরু হয়েছে, এখন হেদায়েতের ওয়াজ নাই। অথচ আমি আয়াত পড়েছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর মধ্যে সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে, সংখ্যা কমাইতে পারে না। মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে, আমাদের সংখ্যা কমাইতে পারে না। হিজরতের পূর্বে মুসলমানের সংখ্যা কত ছিল বলতে পারেন? হিজরত, নবী যখন হিজরত করছেন, একটা হচ্ছে বিফোর হিজরত, আফটার হিজরত। হিজরতের আগে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার আগে মুসলমানের সংখ্যা কত? 752 জন। এরপরে সে 1,26,000 সাহাবী। এটা বাড়তে বাড়তে এখন 200 কোটির উপরে মুসলমান পৃথিবীতে। ধর্মভিত্তিক পৃথিবীতে খ্রিস্টানদের রাষ্ট্র হচ্ছে 126টা, আর মুসলমানের ধর্মভিত্তিক ইসলামের আলোকে রাষ্ট্র হচ্ছে 57টা, আর হিন্দুদের ধর্মভিত্তিক রাষ্ট্র হচ্ছে মাত্র 3টা, আর বৌদ্ধদের হচ্ছে 10টা। কথা বল না? আমরা যারা মুসলিম,
हम तो मुस्लिम हैं पीछे हटने वाले नहीं, सीना है सामने सरनगू करने वाले नहीं। আমরা এমন একটা জাতি, যেই জাতি এখন পৃথিবীর মধ্যে আজ কোরআন থেকে তারা ফয়সালা নিচ্ছে। আমরা তর্কে না গিয়ে যদি আজকে আমরা হেদায়েতের ওয়াজে আসতাম, আজকের ফ্লোরিডা একটি শিশু জন্ম নিয়েছে বাবার মৃত্যুর 22 মাস পর। কয় মাস? বাবা মারা গেছে 22 মাস আগে, আর ছেলে জন্ম নিয়েছে 22 মাস কি? এখন ঘরের বউ বিপদে পড়ছে, স্ত্রী বিপদে পড়ে আছেন, স্বামীটা মারা গেছে 22 মাস আগে। এই শিশুটি জন্ম নেওয়ার পরে তোলপাড় আমেরিকা, তোলপাড়। যে শিশুটিটা বাস্টার্ড, এটা কি জারজ সন্তান না এটা বৈধ সন্তান? আদালতে রিট করা হলো, আদালতের কাছে কোনো রেফারেন্স নাই, আদালত কোনো সমাধান দিতে পারছে না। হিয়ারিং এর সময় বিলম্ব করলো, কয়েক বছর পরে শুনানি হবে, তার মানে কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা। 1 বছর শেষ, কোথাও কোনো খবর নাই। শেষ পর্যন্ত সমস্ত ব্যারিস্টার, সব বিচারপতি, কতক্ষণ না জাস্টিসেস সব মিলে একত্রিত হয়ে তারা বলছেন এটা তো পাওয়াই যাচ্ছে না, তো এখন কোত্থেকে পাবো? এটা একটা রায় হওয়া উচিত এই বাচ্চাটার সম্বন্ধে। বাচ্চার মা বলতেছে যেটা ওই স্বামীর সন্তান, যেটা 22 মাস আগে মারা গেছে, আর জনগণ বলছে যে না, 10 মাসের বেশি বাচ্চা পেটে থাকে না। কত 10 মাস 10 দিন, অতএব এই বাচ্চাটা এটা জারজ সন্তান। এখন মা পড়ে গেছেন বিপাকে, ছেলেটা জারজ না এটা জারজ না। এর পিছনে ইমামতি জায়েজ হবে কি হবে না? মুশকিল। কথা বলেন, কি কঠিন প্রশ্ন। ওদিকে সব ব্যারিস্টাররা বসে গেছেন এটার উত্তর দেবার জন্য, কোথাও রেফারেন্স নাই। আর প্রফেসর মুরপল, যিনি নোবেল বিজয়ী, কথা বলবো, তিনি কোরআন পড়তেছেন। কোরআন পড়তে পড়তে সেখানে গিয়ে তিনি দেখলেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম। উনি পানি সম্পদের উপরে এই নোবেল পাইছেন, কিন্তু কোরআনের আয়াত বলছে সমুদ্রের ফুটানো পানি। উনি অবাক, এই সমুদ্রগুলোর ফুটানো পানি, সমুদ্রের পানি ফুটানো হয় কেমনে? নিশ্চয়ই কোরআন যেহেতু বলছে এটা মিথ্যা নয়, কাজে ভিতরে বোধহয় চুলা আছে। কথা কল। এই কোরআনের নির্দেশ অনুযায়ী আটলান্টিকে তারা মেরিন স্টেশন করলো। 100 জন মেরিন ইঞ্জিনিয়ার দিয়ে কয় পাইপ ঢুকাও, চুলা পাওয়া যায় কিনা। আমেরিকার আটলান্টিকে সেখানে চুলা পাওয়ার জন্য পাইপ ঢুকানো হচ্ছে। আর ফ্লোরিডার মধ্যে বাচ্চা জন্ম নিল বাবার মৃত্যুর। কি সমস্যা না? সমাধান কোথায়? সবাই মিলে বসে সমাধান একটাই, যেটা শ্রী ভগবত গীতায় নাই, এটা রামায়ণে নাই, এটা জিন্দাবেস্তায় নাই, এটা কোরআন ছাড়া অন্য কিতাবে পাওয়া যাবে। কাজে কোরআন পড়ো। এই রায় তালাশ করার জন্য তারা কোরআন পড়া শুরু করলেন। যেমন আপনারা জানেন বর্তমান যে সরকার, তাদের একটি আমলে এই বাংলাদেশে হাইকোর্ট ফতোয়া বন্ধ করে দিয়েছিল। ফতোয়া দিতে পারবে না। ফতোয়া মানে সমস্যার সমাধান। হুজুররা কিতাব দেখে দেয় না, এটা তালাক হইছে কি হয় নাই, এটার নাম ফতোয়া। এই ফতোয়া হাইকোর্ট বন্ধ করে দিয়েছিল। যদি কোনো মৌলানা সাহেব ফতোয়া দেন, তাহলে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে জেলে নেওয়া হয়। কঠিন ব্যাপার। সম্মানিত সুধী, এই মাননীয় প্রধানমন্ত্রীর সরকার বাংলাদেশের 30 লক্ষ আলেমের মধ্যে 100 জনকে বাছাই করলেন। তারা ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা বাছাই করেন। 30 লক্ষ আলেমের মধ্যে 100 জনকে বাছাই করে বের করা হলো। 100 জনের মধ্যে 25 জনকে বাছাই করে বের করা হলো। এই 25 জনের মধ্যে শেষ পর্যন্ত যারা এ ব্যাপারে সুপ্রিম কোর্টে কথা বলতে পারবে, এই জন্য তারা 25 জন থেকে যাচাই বাছাই করে 5 জনকে তারা বের করলেন। এই 5 জনের মধ্যে আমি ছিলাম একজন। আজকে আমি আপনার সামনে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে বলেন তোমার কোনো নেক আমল আছে কিনা, আমি হয়তো বলবো কিছুই নাই, তবে একটি নেক আমল আছে যে 2010 সালে সুপ্রিম কোর্টে 6 জন বিচারপতির সামনে বক্তব্য দিয়ে আমরা
এই দেশের মধ্যে ফতোয়া চালু করেছি। হাইকোর্টের আইনকে, রায়কে রদ করে এদেশে ফতোয়া চালু করেছি। সেই মানুষগুলোর মধ্যে আমি একজন। আজকে দেখে নেন, হয়তো একদিন থাকবো না আমি, সেদিন হয়তো স্মৃতির পাতায় চলে যাবে। আইন পুস্তকগুলো খুলে দেখেন, সেখানে আমার নাম আছে। কথা কি বুঝতে পারছেন? যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী হয়তোবা তার সানুগ্রহে আমাকে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে তিনি আমাকে নিয়োগ দিয়েছেন। আজকে বিশাল পরিসর, প্রায় 1.5 কোটি মানুষ যারা আজকের এর সাথে সম্পৃক্ত, প্রায় 80,000 মক্তবের শিক্ষক। এই যে গণশিক্ষা, প্রাক প্রাথমিক সহজ কোরআনের যে শিক্ষা, মসজিদ ভিত্তিক, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেককেই 5,000 টাকা করে সম্মানী দিচ্ছেন, যাতে আলিমগুলো বেঁচে থাকে। কল্লা সুবহানাল্লাহ, কত বড় পদক্ষেপ! এটা ছোট নয়। প্রায় 1.5 কোটি মানুষ আজকে এই ইসলামিক ফাউন্ডেশন যা বঙ্গবন্ধু করে গেছেন তার এই অধীনে ইসলামের এই খেদমতগুলো হচ্ছে। যা হোক, আমি আমার ভাইদের খেদমতে বিনয়ের সাথে যে কথাটি বলতে চাই, আর সে কথাটি হলো ফতোয়া। ওই ফতোয়াটাকে চালু করলাম আমরা সুপ্রিম কোর্টে। 113টি পৃথিবীর অমুসলিম কোর্ট, হাইকোর্ট, পৃথিবীতে 113টি হাইকোর্টের রায় মুসলমানের কোরআন থেকে হয়েছে। অমুসলিমরা রায় দিয়েছে মুসলমানের কোরআন থেকে। কথা বুঝতে পারছেন? এগুলো সব জোগাড় করে বিশাল বইয়ের বহর নিয়ে আমরা চ্যালেঞ্জে গিয়েছিলাম, যেহেতু ডক্টর কামাল সাহেব, আমিরুল সাহেবরা সেখানে আছেন। কথা বলতে তাদের সামনে ওদেরও গায়ে কালাকোট, আমাদেরও গায়ে কালাকোট ছিল। কথা বুঝতে পারছেন? আমরা সেদিন সেই বিচারপতি, চিফ জাস্টিস এন্ড জাস্টিসেস যারা ছিলেন তাদের সামনে আমরা বক্তব্য দিয়ে আমরা কিন্তু এই ফতোয়াকে চালু করেছি। আজকের এক এক করে বাংলাদেশ টেলিভিশন থেকে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা বাদ দেওয়া হয়েছিল। আমি গভর্নর হওয়ার পরে আমি বলেছিলাম ডিজি সাহেবকে যে নবীর শাফাআত আপনার লাগবে না? অবশ্যই লাগবে। কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত ছাড়া বাঁচবো কি করে? আপনার টেলিভিশনে তো দোয়ায়ে ওয়ারজুকনা শাফাআতাহু উঠাই দিয়েছে 15 বছর আগে চক্রান্ত করে। উনি বলছেন হুজুর তাই চালু করেন আজকে। উনি বলছেন 5 দিন সময় দেন, আমরা এবার ঈদুল ফিতরের দিনটা ছিল জুমার দিন, ওই দিন চালু করব। এখন চালু করতে গিয়ে দোয়াটা একটু লম্বা হয়ে গেছে না? ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এটা তো কারি কে পড়বে? তাই বললাম যে একজন ওলি আল্লাহর সন্তান দিয়ে পড়াই। বাইতুল মুকাররমের মসজিদের মুয়াজ্জিন মিশকাত, তাকে বললাম যে তুমি এটা কণ্ঠ দাও। উনি কণ্ঠ দিলেন ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এখন বাংলাটায় কণ্ঠ দিবে কে? হাবা হে, দেশের তো একটা টান আছে না? আমি দেখলাম, আমি বললাম যে আমাদের দেশে একজন সংস্কৃতি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন জনাব আসাদুজ্জামান নূর, তার কণ্ঠটা দেওয়া হোক, যাতে করে এই কণ্ঠের মাধ্যমে তিনি জান্নাতে যেতে পারেন। কন্যা সুবহানাল্লাহ, আজানের দোয়ায় এটা আমি যোগ করে দিয়েছি। কথা বলছেন? সেই যোগ করে দেওয়ার মানুষটা কিন্তু আমি। আপনাকে মনে কষ্ট পাচ্ছেন? মনে কি কষ্ট পাচ্ছেন? কাউকে না কাউকে কিছু তো খেদমত করতেই হবে, যখন যার যেখান থেকে যতটুকু সুযোগ। এবং সেই সুযোগের প্রেক্ষিতে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে প্রজ্ঞাপন আসছে। কি বলেন, ঠিক কিনা? এটি সাধারণ ছুটির অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন এই মিলাদুন নবী নাই, এই ফতোয়াবাজি করার সুযোগ নাই, এটা চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন তারা বলে যে সিরাতু মানি মিলাদু মানি, ওই যে মানে ঠেলার নাম বাবাজি, সিরাতু মানি মিলাদু মানে এখন সব মানে। যা হোক, সম্মানিত সুধী, আলোচনা দীর্ঘায়িত করব না। আপনারা নিজেই জানেন 11:15 বেজে গেছে। এই সম্মানী মানুষগুলো আর কতক্ষণ থাকবে? আমি আগে যেটা বলছি, এই যে দুইটা ব্যাপার, একটা হলো বাচ্চা জন্ম নিল, বাবার মৃত্যুর 22 মাস পর কি রায় হবে? ব্যারিস্টারের মাথার চুল নাই, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। কথা বুঝেন নাই? বিরাট কোন সমাধান দেওয়ার কোন সুযোগ কেউ পাচ্ছে না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত যে মুসলমানের কোরআনে পাওয়া যাবে। এখন খ্রিস্টান যিনি জাস্টিস,
যিনি বিচারক, যিনি মুনসিফ, কি বলেন, আদালতের বিচার করেন, যিনি ব্যারিস্টার, যিনি আইনজীবী, তারা সবাই মিলে কোরআন পড়া শুরু করলেন। দেখি কোরআনে পাওয়া যায় কিনা। কোরআন পড়তে পড়তে সূরা হজের মধ্যে গিয়ে তারা পেয়ে গেলেন, পাইছি। সূরা হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, আমি যতদিন ইচ্ছা ততদিন মায়ের পেটে সন্তান রাখতে পারি। ক্ষমতা কার? দেখছেন হযরত উমরের তরবারি পড়ে গেছে তো এই কথা শুনেই, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সবকিছুর ফয়সালা আছে। আর সেই কোরআনটাকে আমরা ফেলে রেখেছি। এই জন্য এটা প্রথম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, ইনশাআল্লাহ এটা চলতেই থাকবে, অব্যাহত হতেই থাকবে, আপনারা ছাড়বেন না। কর্তৃপক্ষ যারা আজকের পঞ্চপুকুর আদর্শ শিক্ষক এবং সমাজ কল্যাণ পরিষদের যারা সংযুক্ত হয়ে আছেন, আমি মনে করি তাদের কাছে আপনাদের এই দাবিটা যেন সব সময় থাকে। রাজি আছেন কিনা? একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআনের তথ্য যত জানবেন ঈমানের শক্তি তত বেড়ে যাবে। কোরআন যত পড়বেন নবীকে তত বেশি চেনা যাবে। কোরআনকে যত পড়বেন তত সমাজ, তত সুন্দর রাষ্ট্র বিনির্মাণে সাহায্য হবে। কি বলেন ঠিক কিনা? কাজে আমরা আমাদের জীবনটাকে বদলাতে চাই। উমরের জীবন বদলে গেল। রাখাল উমর থেকে 31 লক্ষ বর্গ মাইলের তিনি খলিফা উমর হয়ে গেলেন, শুধু ঈমান আনার কারণে। কার কারণে? অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 বছর দেশ চালালেন। কয় বছর? হযরত আবু বকর সিদ্দিক ছিলেন সোজা মানুষ। সোজা মানুষ বুঝেন? সোজা মানুষ যদি গরম হয় তাহলে খবর আছে। আবু বকর সিদ্দিকের সামনে একজন ইহুদি বলতেছে যে তোমার নবীর চেম্বার নাই। আবু বকর বলেন কি কও? আমার নবীর চেম্বার নাই মানে? কয় তোমার নবীর চেম্বার হচ্ছে মাটির নিচে, আর আমাদের মুসা নবীর চেম্বার হলো 6ষ্ঠ আসমানে। আবু বকর সিদ্দিক বলছে মুখ সামলাইয়ে কথা বলো, আমার নবী হচ্ছে সমস্ত নবীর সর্দার, তার সাথে বেয়াদবি করবে না, বেয়াদবি করবে না। ইহুদি বলছে তোমার নবী মাটির নিচে চেম্বার পাইছে আর আমার নবী 6ষ্ঠ আসমানে। আবু বকর সিদ্দিক এমন ভাবে গালের মধ্যে ঘুষি মেরে দিছে, গাল ফুলে ফুটবল হয়ে গেছে, গাজী ট্যাঙ্কি একেবারে ফুলে গেছে। কথা কন না? আমার নবীর কাছে নালিশ দিয়েছে এই ইহুদি। নবীর কাছে এসে বলছে দেখেন, নবী বলছে কি হইছে? কয় দেখেন ফুলাই দিছে, এটা ফুটবল বানাই দিছে। কয় কে? আবু বকর। আবু বকর তো সোজা মানুষ, এরকম করলো কেন? আবু বকর সিদ্দিককে ডাকাইয়া নবী বলছে আবু বকর মাযা ইনশাআল্লাহ, এটা কি জিনিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হুজুর আপনার সম্মানে যখন কেউ হাত দেয় তখন আর আমি আবু বকর থাকি না, তখন মনে হিমালয় পর্বতটা উঠাইয়া ওর মাথার উপর দেই। কথা কথা পাহাড়টা যেন ওর মাথার উপরে দেই, আপনার সম্মানকে নষ্ট করে। কি বলেন ঠিক না? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যে আমার নবীকে কষ্ট দেয়, নবীর বিরুদ্ধে বাজে কথা বলে, আল্লাহ বলেন তাকে দুনিয়া আখিরাতে সারি। আল্লাহ আমাকে অসংখ্যবার তার কাবায় নিয়েছেন। সম্মানিত শুধু আমি খুঁজে ফিরে শুরু করলাম যে লোকটা নবীর দান্দান মোবারকে তীর মেরেছে উহুদের ময়দানে, নবীর দাঁত শহীদ করে দিয়েছে, সেই লোকটার কি হইল? আল্লাহ বলেন পৃথিবীতেও ছাড়বো না, আখিরাতে ছাড়বে না, ছাড়বো না। সেই লোকটার বংশ আমি বের করেছি, তার নামও বের করেছি। ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামা। নাম কি? আব্দুল্লাহ ইবনে কামা। এবং সেই আব্দুল্লাহ ইবনে কামা নবীর দান্দানে তীর মারার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন, বড় শাস্তি। আর সে শাস্তি হলো যার বংশ এখন ভোগ করছে, আল্লাহ তাআলা এই বংশের মধ্যে দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন। এই বংশের মধ্যে কি একটা লোকের দাঁত উঠে না, ছেলে হোক মেয়ে হোক সব ওই গুলগুলা খাওয়া ছাড়া উপায় নেই। কথা কথা গরুর হাড্ডি খাওয়া এটা বড় কঠিন ব্যাপার, গুলগুলা খাওয়া ছাড়া। গুলগুলা বুঝেন তো? নরম গুলগুলা খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কথা বুঝতে পারছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু
লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে এই একটা মানুষ, একটা নারী যার গর্ভে বাচ্চা জন্ম নিল, কি বিপদ তার মাথায়। স্বামী মারা গেছে কতদিন আগে, বাচ্চাটা নিয়ে বিপদ না। মা, সেই মা তার সন্তানের ব্যাপারে রিট হলো আদালত, ওদিকে ম্যাজিস্ট্রেট বলেন, আইনজীবী বলেন, বিচারক বলেন, জাস্টিস বলেন, যে ভাষায় আপনি বলেন না কেন, তারা কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়তে পড়তে সূরা হজের মধ্যে গিয়ে সেখানে তারা দেখলেন আল্লাহ বলে দিয়েছেন, ওয়া নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, যতদিন ইচ্ছা ততদিন আমি মায়ের পেটে শিশু রাখতে পারি। পাইপগুলো যদি আল্লাহ সিরার ব্যবস্থা না করে, আমরা তো জবরদস্তি সিজার করে ওটা সিরা ফেলি, কি কোন ঠিক না? 10 মাস 10 দিন থাকতে দিই না, তার আগে আউট। কথা বুঝতে পারছে? আল্লাহ বলছেন, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ আজাল, কাকে কোন সময়টা পৃথিবীতে রাখবেন এটা কি জানা আছে? কেউ জন্ম নিয়ে মারা যায়, কেউ জন্মের আগে মায়ের পেটে মারা যায়, কেউ পৃথিবীতে 1 ঘন্টা পর মারা যায়, কেউ 1 সপ্তাহ পর মারা যায়, কেউ এক বছর পর মারা যায়, কি কোন ঠিক কিনা? আল্লাহ আজালের মালিক, সময়সীমা নির্ধারণ করার মালিক কে? আল্লাহ। কাজী ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, আমি যতদিন ইচ্ছা ততদিন মায়ের গর্ভে কি সন্তান রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন। রায় তো পেয়ে গেল, কোরআনের রায়। এখন এটা বাস্তবায়ন করতে গিয়ে তারা বলছেন এখন রায় দিব না, একটু খুঁজে দেখো তো বাচ্চা এত বেশি দিন কোন মায়ের গর্ভে ছিল কিনা। সারা পৃথিবী খোঁজ লাগাচ্ছে, কোথাও পায় না। শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত যে দেশে কোরআন নাজিল হয়েছে সেই দেশে খোঁজ নেই। কোরআন নাজিলের দেশ আরব, মক্কা মদিনা খোঁজ নেওয়া তারা শুরু করলেন। তারা খুঁজে পেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ও দারুল হিজরা, যিনি ছিলেন মদিনা মুনাওয়ারার নবীর মসজিদের ইমাম। তার খবর, তার জন্মের ইতিহাস শুনে তারা অবাক হয়ে গেলেন যে তিনি মায়ের পেটে ছিলেন 26 মাস। কতদিন? মায়ের পেটে 26 মাস তার অবস্থা। রায় ঘোষণা হয়ে গেল জনাকীর্ণ আদালতে, লোকে লোকারণ্য। আর সেখানে রায় হচ্ছে কোরআনের রায় দিয়ে একটি শিশুর ফয়সালা আমেরিকার মাটিতে। 6500-এর মতো খ্রিস্টান তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই কোরআন আমরা এখন পড়ছি না, তর্কে গিয়েছি এখন বেশি। যতক্ষণ কথা বলি বেশি সময় তর্কের কথা বলি। তা না করে যদি হেদায়েতের কথাগুলো বলা হতো, কথা তাহলে আমরা আমাদের নামাজটাকে আরো সুন্দর করতে পারতাম। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা, আমাদের চেতনাগুলোকে আরো শক্তিশালী করতে পারতাম। এখন এসে গেছে বিচ্ছিন্নতা, বিচ্ছেদ, একজন আরেকজনকে দেখতে পারি না। এগুলো থেকে আমাদের মুক্তির প্রয়োজন। জোরে বলেন, এগুলো থেকে কি মুক্তির প্রয়োজন? আপনারা সাধারণ মানুষ, আমাদের কাছে আসে না। আমাদের কাছে কি? আপনাদের কাছে আসে এই কারণে যেহেতু আপনারা কোনটা বাতিল হয়েছে আর কোনটা আছে এটা আপনারা আগের পরে আপনার ডোজ দিতে জানবেন না। ডাক্তার তো জানে, হোমিওপ্যাথিক এটা নাড়া সাড়া দিলে 30, আর যখন একটু ঝাঁকি দিবেন 100 হোমিওপ্যাথিক ওষুধ। আর যখন আরেকটু ঝাঁকি দিবেন তখন এটা 1000 হয়ে যাবে, পাওয়ার বাড়বে। কি বলেন, ঠিক না? ওটা তো ডাক্তার জানে, এটা তো রোগী জানার কথা না। আমরা সাধারণ মানুষ, আমরা একটু বেশি সেজদা, আমি আগেই বলেছি, বেশি রুকু করে থাকতে চাই। কেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স হবে পৃথিবীতে গড়ে 60 থেকে 70 বছরের মাঝখানে। আমাদের হায়াতের, এই জন্য দেখেন না 50 পার হলে দাড়ি পাকা শুরু করে, চুল পাকা শুরু করে, যতই কলপ দেন কাম হয় না। আস্তে করে আবার ওই শালাটা জায়গা থেকে বাইর হয়। কি বলেন, ঠিক না? ঢাকার কোনো উপায় থাকে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। এই জন্য এটা ঢাকাটাকে চেষ্টা করি না, এই সাদাটাই রাখি। কারণ সাদাটা রাখলে অনেক সম্মান,
কথা কর না, সম্মান নিয়ে বাঁচবো। কথা বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত সুধী, সেই শিশুটির ব্যাপারে যেমন রায় হয়ে গেল, ঠিক এমনি করে মেরিন স্টেশনে আটলান্টিকের উপরে পাইপ ঢুকাতে গিয়ে কথা কল, সেখানে 35,000 ফিট নিচে চলে গেছে। কয় স্যার, কোন আগুনের কোনো খবর নাই, চুলা পাইতেছি না, সমুদ্রের ফুটানো পানি। কথা কল ভাইরা আমার, প্রফেসর মুরপড তিনি বললেন, তাহলে আমি একটু ঘুরে আসি মক্কা মদিনা, আমি একটু জেনে আসি কোরআন হাদিসের কথাগুলো, আসলে সমুদ্রের ফুটানো পানির অর্থ কি। তিনি মক্কা মদিনার যে জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব সেখান থেকে তিনি তথ্য নিয়ে ফিরলেন। তিনি বললেন, হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফে, ইন্না তাহতাল বাহরে নার, সমুদ্রের পানিতে আগুন আছে। এর থেকে বিজ্ঞানীরা গবেষণা করে এই বিদ্যুৎ আবিষ্কার করেছে। বিদ্যুতের আবিষ্কারের মূল হলো কি? পানি। আর পানির কথা তথ্য দিয়েছেন কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই পানির ভিতরে আগুন আছে, কাপ্তাই হ্রদ। আপনারা সেখানে যান, ওখানে গেলে দেখবেন যে কিভাবে পানিটার মধ্যে প্রেসার সৃষ্টি করে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আপনি না দেখলে বুঝবেন না। আর সাগরের মধ্য থেকে পানির এই কি বলে গ্যাস বের হচ্ছে, আগুন। কথা বুঝতে পারছেন? ইন্না তাহতাল বাহরে নার। এরকম অসংখ্য ঘটনা আমি বলতে পারবো, আপনি শুনে শুনে ফজর হয়ে যাবে, তাও আপনি বলবেন যে আরেকবার বলেন। সম্মানিত সুধী, আমি এখানে শেষ করছি একটি কথা বলে। হ্যাঁ, আর আধা ঘন্টা চলে। আরে ভাই, ক্লান্ত মানুষ আমি, আবারও আসতে, সব মিলে একসাথে হবে কেমনে? কিছু বাকি থাকা ভালো। কথা বুঝে গেছে? কিছু বাকিও আছে না, শব্দ একটা বাকি আছে না, বাকিটা আজকে থাকবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এরা এখন পাইপ ঢুকানো শুরু করেছে। সমুদ্রের পানিতে কি আছে? আগুন আছে, খুঁজে দেখো। এরপরে 35,000-এর পরে 40,000 ফিট যখন চলে গেল, দেখে আগুনের এক মহাসাগর। মেরিন ইঞ্জিনিয়ার সবাই বলছে যে স্যার, এটা বোধহয় জাহান্নাম দেখা যাইতেছে। কথা কর না, মাটির নিচে তো জাহান্নাম, মনে হয় এটা জাহান্নাম দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সেই মেরিন ইঞ্জিনিয়াররা আজকে তারা আটলান্টিক সাগরে মেরিন স্টেশনে দাঁড়িয়ে প্রফেসর মুরপডের সাথে তারা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইসলামকে কোনোদিন বন্ধ করা যাবে না, ফু দিয়ে নিভানো যাবে। এই বাল্বটাকে যদি সবাই মিলে ফু দেয়, এটা নিভবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই এটাকে অসন্তুষ্টি তাদের ভিতরে আসুক না কেন, কিন্তু আল্লাহর কোরআনকে, এই দিন, এই ধর্মটাকে কোনোদিন তারা এটাকে নেভাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। পাশাপাশি আমরা যারা আছি, আমাদের বেশি বেশি করে কোরআন পড়া দরকার, কোরআনের আলোচনা শোনা দরকার। আপনি করবেন কিনা? কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন না, বরং ক্ষমা করবেন মানুষকে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ক্ষমা করবেন মানুষকে। নবী ক্ষমা করছেন না? নবীজি কি করছেন? ক্ষমা। আমাদের আদর্শই হলো মানুষকে কি করা? ক্ষমা করা। ছোট্ট শিশুদেরকে আপনারা সালাম দিবেন, তাহলে ওরাও আপনাকে কি দিবে? সালাম দিবে। ফালিসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলার রাকিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সাইকেলে যাবে, রিকশায় যাবে, অটোতে যাবে, যে গাড়িতে যাবে, যানবাহনে, সে সালাম দিবে পায়ে হাঁটা মানুষটাকে, আর পায়ে হাঁটা মানুষ সালাম দিবে বসা মানুষকে। কথা বুঝতে পারছেন? আপনারা একে অপরকে সালাম দিবেন। আমাকে একটা সালাম দেন। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাব দিলে বেশি করে দিবেন, 30টা নাকি পাবেন। আজকে একটা ওয়াদা দিতে হবে, পারবেন কিনা? ঘরে যাইয়া কে সালাম দিবেন? ঘরের বউ, ঘরের মেয়ে, ঘরের স্ত্রী, ঘরের মা যিনি আছেন, ঘরে যিনি আছেন ভাই, তাকে সালাম দিবেন কে? একটু হাত উঠান তো।
এইটা ইনশাআল্লাহ নাই, ওটা পুরা, এটা দিতে হবে। কথা বুঝেন নাই? বাদিউস সালাম বারিউম মিনাল কিবির, যে প্রথম সালাম দিবে সে অহংকার থেকে বেঁচে থাকবে। কথা কি বুঝতে পারছেন? সালাম চালু করবেন, শান্তি চলে আসবে। এখন শুভ সন্ধ্যা, শুভরাত্রি হয়ে গেছে। কথা বুঝে গেছে? ভাষা পরিভাষাগুলো নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন কৌশলে আমাদের ধর্মীয় আচরণগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জন্য আপনারা অলিয়া উলিয়াদের কাছে যাবেন, পীর মাশায়েখ হক্কানি যারা, তাদেরকে সমালোচনা করবেন না। ওরাই আমাদের দেশে ইসলাম এনে দিয়েছে, তাদের মাধ্যমে ইসলামটা এখানে আসছে। বুঝতে পারছেন কথাটা? আপনারা কোনো আলেমকে বেইজ্জতি করবেন না এবং কোনো মসজিদের ইমামকে কখনো ধমক টমক দিবেন না। কথা বুঝে গেছে? ওরা সম্মানী ব্যক্তি, আপনার চেয়ে বেশি সে আল্লাহকে ডাকে, আপনার চেয়ে বেশি পরিমাণে সে রুকু সেজদা করে, আপনার চেয়ে আগে উনি মসজিদে যান, আবার আপনার পরে সবার শেষে উনি মসজিদ থেকে বের হন। কাজে এরকম একটা ইবাদতকারী মানুষকে কখনো ধমক দিবেন না। মাসলা মাসাইলের যে সমস্যাগুলো, আমার নিজের প্রায় 30টা বই লেখা আছে। কয়টা? ওনারা বই আনতে কইছেন, কিন্তু আমি প্লেনে আসছি বাবা, বই আনবো কেন? বই ভারী, একজন খাদেম আমার সাথে আছে। বুঝতে পারলেন কথাটা? এটা আনা ওইভাবে সম্ভব নয়। এ কারণে 30টা বই ইসলামিক ফাউন্ডেশন বেশ কিছু বই ছাপাচ্ছে, ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন। এখন তো অমনাজাত কিছু বলার থাকলে বলেন। ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ পাক, আজকের এই পঞ্চপুকুর আদর্শ শিক্ষক ও কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের এলাকার মানুষ বড় সরল, এই সোজা মানুষগুলো জীবন যাপন করেন সাধারণভাবে। আমাদের বর্ডারগুলো আমাদের পাশাপাশি হওয়ার কারণে আমরা বড় বড় উন্নয়নের থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ, আমাদের উপরে আপনি রহম নাজিল করুন। আল্লাহ, আমরা দক্ষিণাঞ্চলে গিয়ে দেখি যে তারা একটা সিঙ্গাপুর বানায় ফেলেছে। আয় আল্লাহ পাক, আমাদের প্রতিটি মানুষ যেন এলাকার প্রতিটি মানুষের দরদি হতে পারে। আল্লাহ, এই দেশের মাটি আর মানুষগুলো যেন প্রত্যেকেই একে অপরের আপন হতে পারে, কবুল করে নেন। আল্লাহ, আপনার শাহী দরবারে ফরিয়াদ, অনেক আলেম ওলামা এই দেশে আছেন। আল্লাহ, তাদের ইজ্জত বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। অনেক দিনদার পরহেজগার মানুষ আছেন, নামাজি মানুষ আছেন, তাদেরকেও সম্মানিত করুন। পর্দার আলে মা বোনরা আছেন, তাদেরকে মা খাদিজা, মা আয়েশা বানায় দেন। আমাদের সন্তানদেরকে আপনি বিজ্ঞানী বানায় দেন, বড় আলেম বানায় দেন। আল্লাহ, আমাদের এই এলাকার মানুষগুলো যেন এই এলাকার উন্নয়নে জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করতে পারে, আপনি কবুল করে নেন। আল্লাহ, আপনি খাস করে আপনার শাহী দরবারে ফরিয়াদ, আমাদের যুবকদেরকে যুগ শ্রেষ্ঠ উমর বানায় দেন। আমাদের বয়স্ক মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো দরবেশ বানায় দেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে হযরত আলীর জ্ঞান ভান্ডারের মালিক বানায় দেন। আল্লাহ, যাবতীয় অনৈক্য, নিজেদের মধ্যে বিচ্ছেদ, মাসলা মাসাইল নিয়ে ঠেলাঠেলি, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন। রব্বুল আলামিন, আমরা একমতে এক নিয়মে চলতে চাই। আমাদের মধ্যে ফারাক সৃষ্টি করা, আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা যেন না হয়। আল্লাহ, সবাই মিলে এক সমাজে বাস করতে চাই। কেউ যেন অন্যায় প্রভাব খাটিয়ে যেন আমাদেরকে প্রভাবিত করতে না পারে, কেউ যেন আমাদেরকে কারো গোলাম বানাবার চেষ্টা না করে। আল্লাহ, আমরা যেভাবে আসছি আমাদের সেই হানাফি মাযহাব অনুযায়ী আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আবুল হাসান মাতুরিদি, আবুল মনসুর মাতুরিদি, আবুল হাসান আশারি, তাদের দৃষ্টিভঙ্গিতে যেন চলতে পারি, কবুল করে নেন। রব্বুল আলামিন, সবার ঘরে শান্তি দান করুন। আল্লাহ, সবার ঘরে শান্তি দান করুন। আল্লাহ, যার ঘরে মেয়ে বড় হয়েছে নামাজি সচ্ছল ঘরে বিবাহের ব্যবস্থা করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, এখানে যে সকল মেহমান, বিশেষ করে আমাদের আজকের এখানে আসার কথা ছিল জনাব দেওয়ান কামাল সাহেব, আসতে পারেন নাই, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন। যে সকল চেয়ারম্যান সাহেবরা এসছেন এবং এখানে মুরব্বী যারা, আজকের সভাপতি সহ, সেই 32 বছর আগের কথা তিনি আমাকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ, আজকের এই এলাকা 32 বছর পরে আমি আসলাম। আল্লাহ, আপনি প্রতিটি ঘরে ঘরে আল্লাহ আপনি ইসলামের মশাল জ্বালিয়ে দেন, সবাইকে কোরআনের সমজদার, কোরআন বুঝতে পারে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের সন্তান, আমাদের আপনজন, পরিবারের সবাইকে নামাজি বানায় দেন। আল্লাহ, সকলের নেক নিয়তকে পূরণ করে দেন। রব্বুল আলামিন,
আল্লাহ নতুন চেয়ারম্যান যিনি, আল্লাহ তাকেও আপনি ভালো কাজ করার তৌফিক দান করুন। আমার ছেলেটিও চেয়ারম্যান পদে এ প্রতিযোগিতা করছে, আল্লাহ তাকে আপনি সফলতা দান করুন, আল্লাহ তাকে আপনি বিজয় মাল্যে ভূষিত করুন। এখানে আমার চেয়ে অনেক ভালো আলেম বসে আছেন, আল্লাহ তাদের অনেক বুজুর্গ বসে আছেন, তাদের হাতের উসিলায় দোয়াটি কবুল করেন। নবীজির রওজার হাদিয়া বকশিশ করে দেন, আম্বিয়া মুরসালিন সহ সকল মুর্দেগানের রূহের হাদিয়া বকশিশ করেন। আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন, তাদের কবর গুলো জান্নাতের বাগিচা বানায় দেন। মা বাবা ডেকে বলে, বাবা তুমি যে ঘরে থাকো সে ঘরে দরজা জানালা সবকিছু আছে, আলো আসে, আমার ঘরে কিছু আসে না। অন্ধকার ঘর কবর, মাটির ঘর কবর, সাপ বিচ্ছুর ঘর কবর। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতি করে দেন, জান্নাতের সকল সুযোগ সুবিধা আপনি করে দেন। আজকের যারা এখানে ডাইসে বসা, ডানে বামে আল্লাহ সামনে যারা নিজের ওজরের কারণে বাড়িতে গেছেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। এলাকায় শান্তি দান করুন, বাংলাদেশে শান্তি দান করুন। করোনা ভাইরাস অমিক্রন থেকে আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ ডেঙ্গু সহ জীবনঘাতী সকল রোগ থেকে আল্লাহ বাঁচার ব্যবস্থা করুন। আল্লাহ আমাদের এই এলাকায় যত ধরনের আল্লাহ অপূর্ণতা আছে দিনদারিতে, পূর্ণতা দান করুন। ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আল্লাহ জীবনের জন্য একটি বারের মতে হলেও কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ আমাদের পাশে হলদিবাড়ি হুজুর শুয়ে আছেন, আল্লাহ উত্তমে আল্লাহ তারই খলিফা শুয়ে আছেন, আর অন্যান্য আলেম ওলামা, দিনদার পরেজগার মুসলমান নরনারী সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.